আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমিও আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি। আজকে আমি মাংস রান্না করব, তো হাফ কেজি মাংস নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা, আদা রসুন, পেঁয়াজ কুচি। আদা রসুন দুটোকে একসাথে ভালোভাবে বেটে নিব। দেখতে থাকুন বন্ধুরা, পুরো ভিডিওটা অনেক ভালো লাগবে। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে একটা লাইক দিবেন। আদা রসুনের সাথে আমি কাঁচা লঙ্কাও ভালোভাবে বেটে নিব। আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে ভালোভাবে বাটা হয়েছে। এবার আমি একটা বাটিতে তুলে নিব। আদা রসুন বাটা মাংসতে দিয়ে দিব, সাথে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো তেল, পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব। দেখতে থাকুন বন্ধুরা, ভিডিওটা অনেক ভালো লাগবে। এখন আমি গ্যাসটা অন করে গ্যাসের চুলায় কড়াই দিয়ে দিব। কড়াইটাকে ভালোভাবে গরম করে কিছু পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচির সাথে জিরাও দিয়ে দিব। এবার সম্বারটা ভালোভাবে হয়ে গেছে। এখানে আমি মাংসগুলিকে ঢেলে দিব। মাংসগুলিকে ঢেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। ভালোভাবে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে আরও একবার ঢেকে দিব 2 মিনিটের মতো। 2 মিনিট পর আপনাদের সাথে দেখা হচ্ছে। ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনাটা লাগাবো। আমি এখনও কোনো পানি ব্যবহার করি নাই। একটা সসপ্যানে পর্যাপ্ত মতো পানি নিয়ে নিলাম। পানিটাকে ভালোভাবে গরম হতে দিলাম। এখন মাংসটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি অর্ধেক পানিটা মাংসতে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনাটা লাগিয়ে দিব। ভালোভাবে কষিয়ে নিয়ে বাকি পানিটাও দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিব। ঢাকনাটা খুলে দেখি মাংসের কালার অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এবং পানিটাও শুকিয়ে গেছে। এবার আমার মাংসটা ফাইনালি হয়ে গেছে। নাড়াচাড়া করে উপর থেকে একটু মিট মশলা ছিটিয়ে দিয়ে 2 মিনিটের মতো ঢেকে দিব। ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।